প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে এবার স্বস্তিতে রাজধানী ছাড়ছে নগরবাসী। ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী দেলোয়ার দোলন। সরাসরি চলে যাব তার কাছে। দোলন, আপনার কাছে জানতে চাই যে সকাল থেকে কয়টি ট্রেন এখন পর্যন্ত ছেড়েছে, আর সব ট্রেন সময় মতো ছাড়তে পারছে কিনা, কেমন দেখতে পাচ্ছেন সেখানে সরজমিনে? অনেক আপনি যেমনটা বলছিলেন প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে রাজধানীতে যেমন মানুষ রাজধানী ছাড়ছেন। আমরা সকাল থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে অবস্থান করছি। আমরা দেখছি যে ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যাওয়ার কথা থাকলেও বেলা যত বাড়ছে বিপর্যয়ের সংখ্যা কিছুটা বাড়ছে। বিশেষ করে আপনি এখন যে ট্রেনটি দেখতে পাচ্ছেন মোহনগঞ্জের উদ্দেশ্য ছেড়ে যাওয়ার কথা, আর সকাল 8টায় হয়তো বা এটি খুব অল্প সময়ের মধ্যে ছেড়ে যাবে, কিন্তু কিছু সময় আগে জামালপুরের উদ্দেশ্যে যে ট্রেনটি ছেড়ে গিয়েছিল সেটি সকাল 7:30টার মধ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রায় 20 থেকে 25 মিনিট দেরি করে ছেড়েছে। অন্যদিকে অন্যান্য প্ল্যাটফর্মগুলো আমরা দেখেছি যে 15 থেকে 20 মিনিট দেরি করেই মূলত প্রত্যেকটি ট্রেন তাদের নির্ধারিত গন্তব্যের ভিতরে ছুটছে। তবে আমরা দেখছি যে যাত্রীদের যে ভোগান্তি পোহাতে হচ্ছে তারা বলছিলেন যে প্ল্যাটফর্মে আসার পরে যেমনিভাবে টিকিট আগে থেকে অনেকে কাটেননি, তারা অনেকে দাঁড়িয়ে যাবেন এমন টিকিট নিলেও কিন্তু ভেতরে জায়গা না পাওয়ার কারণে বাহিরে কিংবা ছাদে পর্যন্ত উঠতে আমরা দেখেছি। তবে ট্রেন কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট যারা আমরা এই বিষয়ে তৎপর দেখেছি, তারা যেন কেউই ছাদে না যেতে পারেন কিংবা কোনো ধরনের দুর্ঘটনার কবলে না পড়েন সেটি নিশ্চিতের জন্য তারা তৎপর রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনও যে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যে ট্রেনটি, সেখানের শতভাগ যাত্রীকে ছাদ থেকে নামানোর জন্য তারা তৎপরতা চালাচ্ছেন। তবে এর আগে যে ট্রেনগুলো ছেড়ে গিয়েছে সেখানে আমরা দেখেছি যে ছাদে অনেকটা ঝুলে অনেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা আরেকটি বিষয় তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে এবছর যেন কেউ কোনোভাবে টিকিট ছাড়া যেতে না পারে। যেমনিভাবে প্রতি বছর দেখা যায় যাত্রীদের একটি বড় অংশ টিকিট না কেটে পরিবহনের কিংবা ট্রেনে উঠে পড়েন, সেটি নিশ্চিতের জন্য তারা বেশ তৎপরতা আমরা দেখেছি। তবে এই আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ভোগান্তির চিত্র আসলে যাত্রীদের ঈদ যাত্রা সেটি শুরু হয় সড়ক পথ থেকে, কেননা আজকে সেই সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যে পরিমাণ যানজট তৈরি হয়েছে, বিশেষ করে তারা বলছিলেন ট্রাফিক ব্যবস্থা যে নড়বড়ে অবস্থাটা, ট্রাফিক পুলিশের তার তৎপরতা না দেখার কারণে এমন যে সড়কে ভোগান্তি সেটি এসে অনেকে ট্রেন মিস করার মতো কিংবা না পাওয়ার মতো ঘটনা ঘটেছে আমরা যেমনটা জানতে পেরেছি। আপনি জানতে চেয়েছিলেন যে ট্রেন বিপর্যয় ঘটেছে কিনা, যে শিডিউল বিপর্যয়, সেটি অনেকাংশে ঘটছে। বিশেষ করে অনেক ক্ষেত্রে 20 মিনিট 25 মিনিট পর্যন্ত হচ্ছে। তবে মোটা দাগে বলা যায় যে প্রত্যেকটি ট্রেনই বলা যায় 20 মিনিটের মধ্যে কিংবা 25 মিনিটের মধ্যে ছেড়ে যাচ্ছে। যাত্রীদের সাথে আমরা কথা বলে যেমনটা জানতে পেরেছি, তারা বলছেন যে ব্যবস্থাপনার কিছু অংশের ত্রুটি তারা লক্ষ্য করছেন, যার কারণে হয়তো বা এমন ভোগান্তি হচ্ছে। তারা প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা আরও বেশি তৎপর হওয়ার মধ্য দিয়ে যে ভোগান্তি সেটির অবসান ঘটবে। তো অনেক এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রায় আমার কাছে থাকা সবশেষ তথ্য। রোশন, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঘরমুখ হচ্ছে নগরবাসী। আমরা দেখছিলাম দেলোয়ার দোলন সহকর্মী জানাচ্ছিলেন কমলাপুরের চিত্র। এবার রেলপথের খবরের পাশাপাশি কিন্তু আমরা মহাসড়কের খবর রাখছি। সেখানে যানবাহনের চাপও কিন্তু বাড়ছে। আজ থেকে যেহেতু লম্বা 9 দিনের ছুটি শুরু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু মহাসড়কেও তীব্র যানজটের শঙ্কা করছে যাত্রীরা। সেই খবরে আমরা জানবো। সেই খবর জানাতে গাজীপুরে আছেন সহকর্মী ইফতেখার রায়হান, সাভারে হুমায়ুন কবির এবং টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। শুরুতেই ইফতেখার, আপনার কাছে জানতে চাই ঈদ যাত্রায় কোনো দুর্ভোগ সৃষ্টি হয়েছে কিনা এখন পর্যন্ত, সেই সার্বিক চিত্রটা আমাদেরকে জানাবেন। একদম সকাল ভোর থেকে কিন্তু ঘরমুখ মানুষের যে ঈদ যাত্রা সেটি কিন্তু আমরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দেখতে পেয়েছি। বিশেষ করে গতকাল কিন্তু সরকারি যে কর্মদিবস সেটি কিন্তু শেষ হয়েছে, শেষ কর্মদিবস, এবং এরপর থেকে কিন্তু মহাসড়কে এক ধরনের আমরা দেখছিলাম যে যাত্রীদের চাপ বাড়ছিল। তবে পাশাপাশি আজকে সকাল থেকে কিন্তু যে গাজীপুরের অধিকাংশ শিল্প কারখানাও কিন্তু ছুটি রয়েছে, যে কারণে আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু যে এই মহাসড়কে যাত্রী এবং যে যানবাহনের চাপ সেটি কিন্তু ক্রমান্বয়ে কিন্তু বাড়ছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে একদম ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা এলাকা পর্যন্ত প্রায় প্রত্যেকটি বাস স্টপেজে কিন্তু আমরা দেখেছি যে যানবাহনের ধীর গতি রয়েছে। পাশাপাশি থেমে থেমে কিন্তু বেশ কয়েকটি স্থানে আমরা যানজট দেখতে পেরেছি। এর মধ্যে একটি হচ্ছে টঙ্গীতে
যেখানে বিআরটি ফ্লাইওভারটি রয়েছে, সেই বিআরটি ফ্লাইওভারের মুখে যানজট রয়েছে। পাশাপাশি নগরীর বোটবাজার, তারগাছ এবং মালিকের বাড়ি সাইনবোর্ড এবং চান্দনা চৌরাস্তা এবং ভোগড়া বাইপাস, এই জায়গাগুলোতে কিন্তু আমরা যানবাহনের জটলা দেখতে পেয়েছি। এবং এই জটলার কিন্তু অন্যতম একটি কারণ হচ্ছে আমরা দেখেছি যে মহাসড়কে যে যত্রতত্র যে মহাসড়কে যে অটোরিকশা চলাচল করছে, সেটির কারণে কিন্তু একটি যান চলাচলের ধীরগতি সৃষ্টি হচ্ছে। এবং পরিবহন সংশ্লিষ্টরা কিন্তু আমাদেরকে বলছেন অন্যান্য বছর কিন্তু মহাসড়কে ঈদের সময় যান চলাচলের ক্ষেত্রে এই মহাসড়কের দৌরাত্ম্য অনেকটাই কমিয়ে আনা হয়, কিন্তু এই বছরই কিন্তু ব্যতিক্রম। কারণ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক জুড়ে কিন্তু যেই অটোরিকশার যে দৌরাত্ম্য, সেটি কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না। এবং এই গাজীপুর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে ড্রোনের মাধ্যমে তারা পর্যবেক্ষণ করবেন এবং পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কিন্তু যে সকল স্থানে যানজট সৃষ্টি হবে সেই জায়গা থেকে আলাদাভাবে তারা মনিটরিং করে যানজট নিরসনে কাজ করবেন। পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি এপিবিএন এবং ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশের বিপুল সংখ্যক সদস্য কিন্তু ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং পাশাপাশি থানা পুলিশের সদস্যরাও কিন্তু এই যানজট নিরসনে কাজ করছেন। এবং আজকে সারাদিনই কিন্তু এই যে ঘরমুখী মানুষের যে ভিড়, সেটি কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে থাকবে এবং সেটি ঈদের আগ পর্যন্ত এই মহাসড়কে দৃশ্যমান থাকবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ওটা ঈদ যাত্রা সব শেষ। আমরা চলে যাব সাভারে, সেখানে আমাদের রয়েছেন সহকর্মী হুমায়ুন কবির, তিনি জানাবেন সেখানকার সবশেষ তথ্য। হুমায়ুন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানাচ্ছিলেন, সাভারের চিত্র কিন্তু অনেকটা গাজীপুরের মতোই বলা যায়। কারণ আমরা দেখেছি সকাল 7টা পর্যন্ত কিন্তু সড়ক মোটামুটি ফাঁকা ছিল, কিন্তু 7টা পর থেকে এই কিন্তু আমরা লক্ষ্য করছি 20 মাইল থেকে নবীনগর এবং পল্লী বিদ্যুৎ এবং বাইপাইল নবীনগর চন্দ্রাম যে সড়কটি, সেটিও কিন্তু যানজটের দখলে চলে যায়। আস্তে আস্তে মানুষের চাপ বাড়তে থাকে, গাড়ির চাপ বাড়তে থাকে। এখন কিন্তু মোটামুটি ধীরগতির একটি সড়কে পরিণত হয়েছে ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর যে চন্দ্রা মহাসড়ক রয়েছে। ফলে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে শিল্পাঞ্চল সাভার আশুলিয়া কিন্তু গতকাল এবং গত পরশু থেকেই কিন্তু আস্তে আস্তে গার্মেন্টস গুলো ছুটি হতে শুরু করে এবং সাধারণ গার্মেন্টস শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু নারীর টানে বাড়ি ফেরা শুরু করে। এবং সে কারণে কিন্তু গাড়ির সড়কে মানুষের চাপ বাড়তে থাকে এবং মানুষের চাপ বাড়ছে এবং গাড়ির চাপ বাড়ছে। ফলে কিন্তু আমরা দেখেছি যে সড়কে মোটামুটি ভোগান্তির সৃষ্টি হয়েছে। যদিও এসব ভোগান্তি লাঘবে ঢাকা জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ সহ স্থানীয় যেসব পুলিশ রয়েছেন, শিল্প পুলিশও কিন্তু কাজ করছেন যানজট নিরসনে। সব মিলিয়ে মোটামুটি বলা যায় সড়কে যথেষ্ট পরিমাণে যানজট রয়েছে এবং যানজট নিরসনে পুলিশ কিন্তু কাজ করছে। একটু জানিয়ে রাখছি, এই যানজটের মধ্যে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে উল্টো পথে কিছু গাড়ি চলাচল করছে। যেসব গাড়ি উল্টো পথে চলাচল করছে সেসব গাড়িগুলোর জন্য কিন্তু যানজট বেড়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু স্থানীয় পর্যায়ে যেসব অটোরিকশা রয়েছে সেসব অটোরিকশাগুলোও কিন্তু একটি যানজটের বড় কারণ হচ্ছে। ব্যাটারি চালিত অটোরিকশাগুলো যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে এবং বিভিন্ন পয়েন্টগুলো দিয়ে যখন তারা যাতায়াত করছে তখন কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়াও আমরা এছা- এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে এই যানজটের কারণে আমরা অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন সেবা নিয়ে যারা জরুরি সেবার যেসব গাড়িগুলো সেগুলোও কিন্তু বিড়ম্বনার মধ্যে পড়তে থাকতে দেখেছি। এবং তবে ঢাকামুখী লেন যেটি সেটি কিন্তু মোটামুটি ফাঁকা রয়েছে বলা যায়। তবে ঢাকা আরিচা মহাসড়কের আরিচামুখী যে লেন আহ, সেটি আসলে গাড়িতে যানজটের মধ্যেই কিন্তু রয়েছে এবং যানজটের কারণে কিন্তু যথেষ্ট ভোগান্তি সৃষ্টি হয়েছে। তবে বেলা গড়ার সাথে সাথে কিন্তু যানজট এবং গাড়ির চাপ আরো বাড়বে, এমনটি কিন্তু লক্ষ্য করা গেছে। আমরা যেতে চাই এই মুহূর্তে টাঙ্গাইলের কাছে। টাঙ্গাইল থেকে কাউসার জানাবেন সেখানকার পরিস্থিতি। কাউসার।
আমরা এতক্ষণ শুনছিলাম মহাসড়কে সাভার এবং গাজীপুরের খবর জানতে। এবার আমরা একটু টাঙ্গাইল মহাসড়কের খবরও জানতে চাই। সেখানে আছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, আপনার সেখানে কি পরিস্থিতি দেখছেন, আর দিনের সময় গড়ানোর সাথে সাথে আসলে যানবাহনের চাপটা কি বাড়তি কিনা? রোশন, আমি আছি ভুয়াপুর লিং রোড এলাকায়। আমি এখান থেকে লক্ষ্য করছি যে সময় যত গড়াচ্ছে যানবাহনের চাপ ততটাই বাড়ছে। আর এদিকে গতকাল পোশাক কারখানা ছুটি হওয়ার পর থেকে কিন্তু এই মহাসড়কে আরো বেড়ে গিয়েছে যানবাহনের চাপ। তো যানবাহনের চাপ বাড়লেও এখন পর্যন্ত কোথাও কোনো যানজট নেই, ফলে স্বস্তিতে উত্তরের মানুষ বাড়ি ফিরতে পারছেন। এছাড়াও আমি লক্ষ্য করেছি মহাসড়কের 3টি জায়গায় কয়েকটি বাস বিকল হয়েছে, সেগুলো অপসারণ করা হচ্ছে। আর এদিকে যারা ঘরমুখো মানুষ রয়েছেন তারা নগর জলপাই বাইপাস, রাবনা বাইপাস এবং এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় তারা কয়েক ঘন্টা যাবত অপেক্ষা করতেন। তারা বলছেন যে তারা বাস বা গণপরিবহন পাচ্ছেন না। তবে কেউ কেউ অভিযোগ করেছেন যে বাস ভাড়া বেশি নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে তারা বলছেন যে যেখানে উত্তরের ভাড়া 200 টাকা ছিল সেটা আজকে 600 থেকে 800 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এর কমে কিন্তু তারা যেতে পারছেন না, যে কারণেই কিন্তু তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। আর এদিকে রোদও কিন্তু অনেক বেশি, যে কারণে যারা শিশু সহ ঘরমুখো মানুষ রয়েছেন তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আর এদিকে গত রাত 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় যমুনা সেতুতে 35,200-র অধিক যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 2,65,00,000 টাকার উপর। আর এদিকে এই মহাসড়কের যান চলাচল নির্বিঘ্ন করতে মির্জাপুরের দেরুয়া থেকে যমুনা সেতু পর্যন্ত 65 কিলোমিটার এলাকায় প্রায় 750 পুলিশ দায়িত্ব পালন করছে 4 শিফটে। আর এছাড়াও যে আমার পেছনের যে সড়কটি দেখা যাচ্ছে এটি হচ্ছে সাসেক 2 প্রকল্পের আওতায় অস্থায়ীভাবে এই 2টি লেন ছেড়ে দেওয়া হয়েছে, যে কারণে যানজটটা অনেকটাই কমে গিয়েছে। আর এছাড়াও কিন্তু যমুনা সেতুতে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে উভয় পাশে 2টি আলাদা মোটরসাইকেলের লেন সহ 18টি বুথের টোল আদায় করা হচ্ছে, যে কারণে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছে উত্তরের মানুষ। রওশন, এই ছিল আমার কাছে যমুনা সেতু মহাসড়ক থেকে যান চলাচলের সবশেষ তথ্য। ঈদে মহাসড়কে ঘরমুখো মানুষের খবরের তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা। আজ থেকে শুরু হলো টানা 9 দিনের লম্বা ঈদের ছুটি। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে এবার স্বস্তিতেই রাজধানী ছাড়ছে নগরবাসী। সেই খবর জানাতে আমাদের সাথে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেলোয়ার দোলন, এবং সাইদাবাদ বাস টার্মিনালে আছেন সহকর্মী বাইজিৎ স্যার। তবে শুরুতেই দোলন, আপনার কাছে জানতে চাই যে এখন পর্যন্ত কয়টি ট্রেন ছেড়ে গেছে, আর শিডিউল বিপর্যয়ের কোনো খবর আপনার কাছে আছে কিনা? রওশন, আপনি যেমনটা বলছিলেন যে পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করতে শহর ছেড়ে যাচ্ছেন মানুষ। আর আজকে যেমনটা আমরা দেখেছি সকাল থেকেই যাত্রীরা এসে কমলাপুর রেল স্টেশনে ভিড় করছেন, তাদের নির্ধারিত প্ল্যাটফর্মে এসে অপেক্ষা করছেন। অনেকেই এরই মধ্যে ট্রেন ছেড়ে গেছে, আবার অনেকে এখনও অপেক্ষমান রয়েছেন। তাদের নির্ধারিত ট্রেন যথাসময়ে আসবেন এবং তারা তাতে চড়ে তাদের প্রিয়জনের কাছে যাবেন, এমনটাই প্রত্যাশা করছেন। তবে আমরা সকাল থেকে দেখেছি যে প্ল্যাটফর্মগুলোতে ভিড় যেমনিভাবে রয়েছে, ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে গেছে। আপনাকে যদি জানিয়ে রাখি যে এবারের ঈদ যাত্রাকে আমরা সকাল থেকে যেমনটা খোঁজ নিয়েছি যে ট্রেন বিপর্যয়, শিডিউল বিপর্যয়ের খুব একটা ঘটনা ঘটেনি। তবে যাত্রীরা যেমনটা বলছিলেন যে শিডিউল বিপর্যয় না ঘটলেও তবে তাদের প্ল্যাটফর্ম পর্যন্ত আসতে বেশ সময় লেগে যাচ্ছে, কারণ রাস্তায় সকাল থেকে প্রচণ্ড জ্যামের কারণে তাদের এমন ভোগান্তির পোহাতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। জানিয়ে রাখি যে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগাম টিকিট, যে ঈদ যাত্রার টিকিট সোমবার থেকে বিক্রি শুরু হয়েছিল। আজ পঞ্চম দিনের মতো ট্রেন যাত্রার দিন চলছে। এবারের ঈদের সারা দেশে চলাচলকারী 120টি আন্তনগর ট্রেনের বাইরেও রয়েছে 5 জোড়া বিশেষ ট্রেন। এছাড়া বিভিন্ন লোকাল কমিউটার এবং মেইন ট্রেন চলাচল করছে এবার ঈদ যাত্রায়। অন্যদিকে আমরা যেমনটা জানতে পেরেছি যে গত কয়েকদিনের তুলনায় আজকে আমরা এখানে এসে যেমনটা দেখেছি কয়েকদিনের তুলনায় আজকে যাত্রীর
চাপ অন্য দিনের থেকে বেশি। দুই একটি ট্রেন আপনি যেমনটা জানতে চেয়েছিলেন যে বিলম্ব করে ছেড়ে যাওয়ার ঘটনা ঘটলেও অধিকাংশ ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। আর জানিয়ে রাখি যে এবারের ঈদযাত্রায় ট্রেনের সূচি বজায় রাখা ও শিডিউল বিপর্যয় নিরসনে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যেমনিভাবে আগামী যে 9টি বিমানবন্দর স্টেশন থেকে 9টি ট্রেন ছেড়ে যাচ্ছে আপনি নিশ্চয়ই জানেন। এছাড়া যদি বলে রাখি, যাত্রীরাও এখনও প্ল্যাটফর্মে অনেকে আসছেন, অপেক্ষা করছেন। তারা বলছেন যে যেন যারা প্রত্যাশা করছেন যে নির্ধারিত সময়ে যেন ট্রেনটি আসে, একই সঙ্গে তারা যেন তাদের যে আজকের যে যাত্রা সেটি যেন নির্বিঘ্ন হয়। শুরুতে যেমনটা বলছিলাম, আজকে সকাল থেকে অর্থাৎ যারাই কমলাপুর রেল স্টেশনে আসছেন কিংবা যারাই পরিবারের সদস্যদের সাথে ঈদযাত্রায় সামিল হওয়ার যুক্ত হচ্ছেন, তাদের একটাই অভিযোগ আমরা বারবার পেয়েছি। তারা বলছিলেন যে যাত্রা পথে বিশেষ করে কমলাপুর পর্যন্ত তারা যখন আসছিলেন, সড়কে প্রচণ্ড জ্যামের কারণে তাদের প্রায় প্রত্যেকটি সিগন্যালে তাদের দীর্ঘ সময় পোহাতে হয়েছে। আর এর অন্যতম কারণ তারা বলছিলেন বিজয় সরণির মধ্যে থেকে শুরু করে নির্ধারিত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশের উপস্থিত না থাকায় তাদের এমন তীব্র ভোগান্তি পোহাতে হয়েছে। তো এই ছিল কমলাপুর স্টেশন থেকে আমার কাছে থাকা ঈদযাত্রার সবশেষ। আমরা শুনছিলাম কমলাপুর রেল স্টেশনে আমাদের সহকর্মী ছিলেন। এবার আমরা একটু সড়ক পথের খবর জানতে চাই, সেখানে আছেন বাইজিৎ সাদ। সাদ, আপনার পেছনে অনেক মানুষ দেখা যাচ্ছে, আজকে থেকে তো দীর্ঘ লম্বা একটা ছুটিতে যাচ্ছেন মানুষ। অতিরিক্ত বাস ভাড়ার কোনো অভিযোগ আছে কিনা, এই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে কি আছে জানাবেন। রোশন যেমনটি বলছিলেন, মূলত নারীর টানে বাড়িতে ফিরে যাচ্ছে মানুষ। তাদের ঈদ যাত্রাকে বেগবান করতে মূলত যাত্রাপথে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে প্রতিবারের ন্যায় যেই অভিযোগটি থাকে মূলত বাড়তি ভাড়া নেওয়ার, সেটি কিন্তু এবারও আছে। এটি আসলে সড়কে কবে নাগাদ কেটে উঠবে, এটি যাত্রী সাধারণ যারা আছেন তাদের মনে এটি একটি বড় ধরনের প্রশ্ন। কেননা প্রতি বছরই বাড়তি ভাড়ার অভিযোগটা তারা করেন এবং বাড়তি ভাড়া কিন্তু নেওয়া হয়। মূলত সায়দাবাদে অন্য যে কদিন আছে সেই কদিনে এত বেশি ভিড় না থাকলেও আজকে যেহেতু গতকালকে শেষ কর্মদিবস শেষ হলো আর আজকে থেকে ছুটি শুরু, ঈদের ছুটি শুরু, তো সেই হিসেবে আজকে কিন্তু বেশ ভিড় আমরা লক্ষ্য করছি। দক্ষিণাঞ্চলগামী যাত্রী যারা রয়েছেন তারা তাদের নিজ গন্তব্যে যাবার জন্য কিন্তু রওনা হয়েছেন। আর মূলত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই যে যাত্রীর সংখ্যা আছে সেটি আরও বাড়বে বলে কিন্তু প্রত্যাশা করছেন এখানকার যারা কাউন্টারের যারা রয়েছেন, তারা কিন্তু এটি মনে করছেন। তারা বলছেন যে ঈদের ছুটি দীর্ঘ থাকার কারণে যাত্রীরা ধীরে ধীরে মূলত বাড়ির উদ্দেশ্যে রওনা করছেন, তাই যাত্রী চাপ তাদের আশানুরূপ এখনও হয়নি। তারা আরও বেশি প্রত্যাশা করছেন যে সামনের দিনগুলোতে আরও বেশি যাত্রী চাপ বাড়বে। আমরা কয়েকজন যেই ম্যানেজার রয়েছে এখানকার কাউন্টারগুলো, তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে সকাল নাগাদ এই যে ভিড়টা দেখছি এটি দুপুরে বা বিকাল নাগাদ আরও অনেক বেশি বাড়বে। তারা যেমনটি বলছেন যে তারা এখানে গাড়ি একদমই দেরি করছেন না, যখনই যাত্রীরা আসছে এবং গাড়ি ভরে যাচ্ছে তার সাথে সাথেই কিন্তু গাড়িগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। আর তাছাড়া গন্তব্যে এই যে ছেড়ে যাবার পরের রাস্তাতেও কিন্তু কোনো ধরনের যানজট বা কোনো দুর্ভোগ নেই। এ কারণে কিন্তু যাত্রীরা যারা আছে তারা স্বস্তিতেই তাদের গন্তব্যে ফিরে যেতে পারছে, তেমনটি কিন্তু তারা বলছেন। অন্যদিকে যাত্রীদের কাছ থেকে এই যে বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ, এটি কিন্তু বরাবরের মতো এবারও আছে যে কোথাও কোথাও 100 থেকে 300, 400, 500 পর্যন্ত বেশি ভাড়া নেওয়া হচ্ছে। এই ছিল সায়দাবাদ থেকে আমার কাছে সবশেষ। আমরা সড়ক পথের আরো খবর জানতে চাই। আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, যানবাহনের চাপ কেমন দেখছেন আর রাস্তার সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রোশন, আমি আছি মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার বিক্রমহাটি এলাকায়। আমি ভোর থেকে এই মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরেছি। আমি লক্ষ্য করেছি যে গতকাল পোশাক পল্লী ছুটি হওয়ার পর থেকে এই মহাসড়কের যানবাহনের চাপ অনেকটাই বেড়েছে। তবে পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে এই বেলা গড়ার সাথে সাথে এই যানবাহনের চাপ আরো বাড়বে কয়েক গুণ। আর এদিকে এই মির্জাপুরের গোড়াই থেকে টাঙ্গাইলের যমুনা সেতু পর্যন্ত প্রায় 750 শতাধিক পুলিশ 4 শিফটে দায়িত্ব পালন করছে।
করছে। তবে এদিকে আমি লক্ষ্য করেছি যে রাবনা বাইপাস এবং এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় যাত্রীরা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অপেক্ষা করছেন উত্তরের বাসের জন্য, তারা বাড়ি ফিরবে। তারা বলছেন যে দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করলেও তারা কোনো গণপরিবহন বা বাস পাচ্ছেন না, এতে করে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে, কারণ তাদের অনেকের সাথেই শিশু রয়েছে। আর এদিকে কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন যে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। তিনি বলছেন যে সাধারণ সময়ে উত্তরের যে ভাড়া ছিল 200 টাকা, সেই ভাড়া 600 থেকে 700 টাকা আদায় করা হচ্ছে। এই বিষয়ে তারা প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অতিরিক্ত ভাড়ার বিষয়ে কোনো তৎপরতা আমরা লক্ষ্য করিনি। ইতিপূর্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যদি টাঙ্গাইল অঞ্চলে যদি বাড়তি ভাড়া নেওয়া হয় এই বিষয়ে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তবে আমরা কয়েকদিন যাবত মাঠে রয়েছি, যাত্রীরা অভিযোগ করছেন আর করছেন, তারা বলছেন যে বাড়তি ভাড়া নিলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না বা কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা কিন্তু মাঠ পর্যায়ে সেটির প্রমাণও পেয়েছি যে টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত বা সতর্কতামূলক কোনো কার্যক্রম আমাদের চোখে পড়েনি। আর এদিকে যমুনা সেতুতে রাত 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় প্রায় 35,200 অধিক যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 2,65,00,000 টাকার উপরে। আর যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে ঈদ যাত্রাকে কেন্দ্র করে এই সেতুতে যানবাহনের চাপ বেড়ে যায় কয়েক গুণ। আর এই যানবাহনের চাপে কিন্তু আজকে এই সেতু এলাকায় যানবাহনের ধীর গতি রয়েছে। প্রায় 500 কিলোমিটার, প্রায় 500 মিটার এলাকায় যানবাহন চলাচল করছে। এর কারণ হিসেবে সেতুর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে যখনই 9টি বুথে টোল আদায় করার পরে প্রতিযোগিতা বা চালকদের অতিরিক্ত গতির কারণে কিন্তু সেতুতে ধীর গতিতে যানবাহন চলাচল করছে। তো রওশন, এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সবশেষ তথ্য। সড়ক থেকে রেল পথে ঈদে ঘরমুখো মানুষের যাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা।